জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব, জয় শ্রী ভক্তবৃন্দ। আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার 4th অধ্যায়ের 11 নম্বর শ্লোকের ব্যাখ্যা করছি। ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তংস্তত ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এটার অর্থ হলো, যে যেমন উপাসনা করে তাকে আমি সেভাবে তুষ্ট করি। তার মানে উপাসনা একটা কর্ম, যে যেমন কর্ম করে আমি তাকে তার সেই রকম ফল দিই। কিন্তু পূর্বজন্মের কর্মফল এই জন্মে পাওয়া যায়, এই জন্মের কর্মফল এই জন্মে পাওয়া যায় না। তারপর ভগবান বললেন যে আমি যে পথ রচনা করেছি সেই পথেই সবাইকে চলতে হবে, তার কোনো ব্যতিক্রম হবে না। তার মানে ভগবান প্রত্যেককে নির্দিষ্ট করে দেন এই জীবনে কী করবে না করবে। প্রত্যেকের জীবনে যেসব ঘটনা ঘটে প্রত্যেকটা ঘটনা হবে ভগবান আগে থেকে নির্দিষ্ট করে রাখে। আর এই সূত্রটা নিউটনের গতির 3য় সূত্রের মতো। নিউটনস 3rd ল অফ মোশন, টু রিয়াকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। পূর্বজন্মে আমরা যা যা করেছিলাম এই জন্মে সব আমার কাছে, সবার কাছে ফেরত আসবে। আমি যেটা করেছিলাম আমার কাছে ফেরত আসবে, অন্য যেটা করেছিল তার কাছে ফেরত আসবে। হোয়াট ইজ লটেড ক্যান নট বি প্লটেড। ভগবান সেটা আমাদের কপালে লিখে রাখেন। যেটা ভাগ্য কোনোদিন পরিবর্তন হয় না, অদৃষ্টের পরিবর্তন হয় না। অদৃষ্টকে চেঞ্জ করা যায় না, আগে থেকে সেগুলো প্রিফিক্সড অবস্থায় আছে, আগে থেকে নির্ধারিত। আমি যদি পূর্বজন্মে কাউকে অপমান করে থাকি সেই জন্মে আমাকে অপমান করবে। আমি যদি কাউকে ঠকিয়ে থাকি, বঞ্চিত করে থাকি, সে আমাকে ঠকাবে, বঞ্চিত করবে। আমি যদি পূর্বজন্মে কারো চুরি করে থাকি এই জন্মেও সে আমার চুরি করবে। সুতরাং সব কিছুই আমার কাছে ফেরত আসছে, রিটার্ন আসছে, এটাই ভাবতে হবে। তাহলে আর ভগবান তার কোন সন্তানকে চোর বানাবে, কোন সন্তানকে সাধু বানাবে, সেটা ভগবানেরই ব্যাপার। ভগবান কাউকে চোর বানায়, কাউকে সাধু বানায়। চোর আর সাধুর ভিতরে পার্থক্য হচ্ছে অভিনয়ের পার্থক্য। চোর আর সাধু